সিটিজেন জার্নাল 24 লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা ফার্মগেট মোড়ে। তেজগাঁও কলেজের ছাত্রাবাসে হামলার প্রতিবাদে আজ ফার্মগেট মোড় অবরোধ করে রেখেছে সাধারণ শিক্ষার্থীরা এবং সহপাঠী হত্যার বিচারের দাবিতেও আজ উত্তাল এই ফার্মগেট মোড়। সরাসরি দেখাতে যুক্ত আছি আমি রাকিবুল ইসলাম, সিটিজেন জার্নাল 24 লাইভে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কড়া নিরাপত্তায় আছেন পুলিশ সদস্যরা। আমরা এক শিক্ষার্থীর কাছে কথা শুনবো যে কেন প্রতিবাদ করছে। পুলিশ কিন্তু এখনো কোনো কাজ করতেছিল না, এই জন্য আমরা আজকে আবার এমনকি পুলিশ হচ্ছে আমাদের চেষ্টা করে, তারা আমাদের স্টুডেন্টদের উপর কিন্তু লাঠিচার্জ করে। একটু কিছুক্ষণ আগে তারা হচ্ছে আমাদেরকে হচ্ছে যে আটকানোর চেষ্টা করে এবং তার পুলিশ কিন্তু আমাদের উপর লাঠিচার্জ করে। হ্যাঁ, পুলিশ কিন্তু আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে। তারা বলে যে আমরা আমাদের কাছে আরো সময় চেয়ে নিচ্ছি, কিন্তু আমরা সেটা শিক্ষার্থীরা মানি না এবং আমরা যখন বের হয়ে আসতে চাইছিলাম তখন পুলিশ শিক্ষার্থীদের উপর লাঠি পুলিশ কি এখনো পর্যন্ত আপনাদেরকে জানাইলে এই মামলার বিষয়ে? ডিবির হাতে স্থানান্তর করা হয়েছিল মামলাটা, কিন্তু হচ্ছে তারা বলছে যে কিছুদিন সময় লাগবে, কিন্তু আমরা আসলে অনেক সময় দিয়েছি। আজকে 24টা দিন হয়ে গেছে, কিন্তু তারা কিন্তু এখনো আমরা কিন্তু আমাদের সুষ্ঠু বিচার পাই। তাই হচ্ছে আমরা আজকে আবার ফার্মগেট অবস্থা এবং যতক্ষণ না আমাদের কোনো বিচার হবে আমরা সারাদিন করে আমরা ফার্মগেট হ্যাঁ, একজন নাকি হচ্ছে গ্রেপ্তার করছে, কিন্তু আসল যে আসামি তারা কিন্তু এখনো বাইরে বাইরে ঘুরছে, কিন্তু এখনো কিন্তু তাদেরকে গ্রেপ্তার করছে না। সেই আসামি কারা আপনারা কি চিনেন? আসামি হচ্ছে যে তেজগাঁও কলেজের ছাত্রদলের হচ্ছে যে সেক্রেটারি আর সভাপতি। দর্শক জানতে পেলেন যে প্রশাসনের অনেক বল, 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 প্রশাসন অনেক করা, প্রশাসন অনেক করা, দালালি না আজাদি, 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 গুলামি না সংগ্রাম, 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 গুলামি না সংগ্রাম, 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 দালালি না আজাদি, 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 দালালি না আজাদি, আজাদি, আজাদি। কথা কইতে ভাই এই জালো রে জালো, জালো রে জালো, জালো, কোনো সন্দেহ হইব না। আগুন জ্বালাও একসাথে, দিকে দিকে আমার ভাই কমরে গুলি কেন বাইরে, গুলি কেন বাইরে, আমার ভাই কমরে গুলি কেন দর্শক আন্দোলনরত শিক্ষার্থীর সাথে কথা বলছেন পুলিশ সদস্য। বাড়ি দিয়েছে তাকে আমি বলবা না, যাকে তোমরা বলতেছো বাইরে আছে টাকা দেবে কোনটা কোথায়, তাদের তো বলতে হবে। মামলাটাই শুধু 80 দিন আর থাকে বিভিন্ন কাজ যিনি
আমরা রাফি এখানে রাফি আপনি দাঁড়ান দর্শক দেখতে পেলেন পুলিশের উচ্চতর কর্মকর্তা এসে শিক্ষার্থীর সাথে কথা বলছেন এবং ফার্মগেট মোড়ের পুরো ফুঁসে উঠেছে কিন্তু শিক্ষার্থীরা তাদের সহপাঠীর হত্যার বিচারের দাবিতে। দর্শক টাকা কলেজের আমাদের কলেজে একটা দাওয়াত আসছে শুনুন না আমাদের আর সহ্য কুলাবে না বিক্ষোভ অবরোধে ফুঁসে উঠেছে পুরো ফার্মগেট এলাকা এবং রাস্তা এদিকে জ্যাম পড়ে আছে, রাস্তা আটকে দিয়ে যাচ্ছে। রাস্তা আটকে কিন্তু এই অবরোধ কর্মসূচি পালন করছে তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থীরা। সবাই গোল হয়ে দাঁড়া ভাইয়া প্রবেশ পথ বন্ধ করে এবং রাস্তা বন্ধ করে কিন্তু অবরোধ কর্মসূচি পালন করছেন তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থীরা। সহপাঠী হত্যার প্রতিবাদে কিন্তু এই বিক্ষোভ দেখেছে আজ তারা। এবং এখানে নিরাপত্তা নিয়োজিত আছে পুলিশ সদস্যরা। এই সড়কে ইমার্জেন্সি এবং আপনার অ্যাম্বুলেন্স ছাড়া কিন্তু আর কোনো গাড়ি যেতে দেওয়া হচ্ছে না এই মুহূর্তে।
পুলিশের উচ্চতর কর্মকর্তার সাথে শিক্ষিতদের কথা এখনো চলছে। দর্শক, এখন পর্যন্ত ফার্মগেট মোড় থেকে ছিল সর্বশেষ। পরবর্তী লাইভে আবারও যুক্ত হব। সঙ্গে থাকুন, সাথে থাকুন সিটিজেন লাইভ 24।